বলছি কি পাদুদা, মেয়ে দেখতে তো যাবা, তা কোন গ্রামে যাবা? সেটাই তো ভাবছি যে পশ্চিম পাড়ায় যাব না দক্ষিণ পাড়ায় যাব, নাকি বাড়ি থেকে অনেক দূরে যাব। আমার মনে হয় আগে দক্ষিণ পাড়া যাওয়াই ভালো। কেন বলতো? এই শোনো, উত্তরের পরে দক্ষিণই আসে, তো উত্তর দিক যখন মাথা দিয়ে শোয়া যায় না, তাহলে উত্তর পাড়া যাওয়ার কোনো দরকারই নাই। উত্তরের পরে দক্ষিণ আসে, তো এর জন্য বললাম দক্ষিণ পাড়া চলো। বাবারে লাল, কি বুদ্ধি লাগিয়েছিস! আজকে তুই উত্তর পাড়া বারণ করলি, তো আজকে উত্তর পাড়াই আগে যাবো। চলো, পরে যখন বিয়ের পরে সমস্যা হবে তখন কিন্তু আমার বলতে পারবা না। বিয়ের পরে সমস্যা মানে? অত সব আমি জানি না, তুমি চলো। আরে কোনোদিন উত্তর পাড়া যায়নি, আজকে প্রথমবার যাইয়ে দেখি, পালি পাওয়া যেতে পারে। পাদুদা, তখন থেকে হাঁটতেছি, একটা মেয়ের খবরও পাওয়া যাচ্ছে না। আরে আমরা কি হাঁস খুঁজতেছি নাকি যে ঘপাত করে পাইয়া যাবো? মেয়ে খোঁজা, বুঝতে পারিছো? তা কথাটা ঠিকই বলিস। হাঁস যেমন প্রত্যেকবারই পাওয়া যায়, মেয়ে তো আর প্রত্যেকবারই পাওয়া যায় না। বলা যায় কোথায় জুটবে মেয়ে। উত্তর পাড়ায় খুঁজলাম না পালি দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া। আমি তোমার প্রথমেই বলেছিলাম এই উত্তর পাড়া আসার দরকার নাই। উত্তর পাড়ায় আসলে কোনো কাজ ভালো হয় না। তুই এই বলতেছিস তো, আমার মন বলছে উত্তর পাড়ায় পাওয়া যাবে মেয়ে। ওরা ডিঙ্কে জানে কোথায় পাওয়া যাবে কি না পাওয়া যাবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ও কাকা, এত দুঃখের গান গাচ্ছ কেন? ভাইবো তোমরা কারা? আমরা এখানে একটা খোঁজে আইছি। কি খোঁজ কাকা? যে খোঁজে আইছি পাবো বলে মনে হয় না তোমাদের গ্রামে। এই শোনো, আমাদের গ্রামে ওই পেট্রোল ফেট্রোল পাওয়া যাচ্ছে না, বুঝছো? কয়েকদিন আগে আমাদের এদিকে খুঁজিয়ে গেছে, পেট্রোল মেট্রোল বেরোইছে বলে, তার তুর দিয়ে কি কম্পিউটার দিয়ে চেক করে গেছে, তা আমাদের গ্রামে পাওয়া যায় নাই, বুঝতে পারিস? ওরে কাকা, পেট্রোল না পেট্রোল না, তার চেয়ে বড় জিনিস। পেট্রোলের তো আবার বড় জিনিস কি হয়? আরে কাকা, ওর কথা ছাড়ো। তোমাদের গ্রামে মেয়ে পাওয়া যাবে কি তাই বলো। মেয়ে পাওয়া যাবে মানে? আরে আমার দুই কাকারে বিয়ে দেবো, তাই মেয়ে খুঁজতেছি। তা বলছি তোমার কাকা দুজন করে কি? কোটিপতি। আরে বাবা, করে কি সেটা বলতেছি। সে ধুরন্ধর ব্যবসা আছে। ব্যবসা করে? হ্যাঁ, ব্যবসা করে। মাসে কত ইনকাম করে? আরে মাসে যা ইনকাম করে, তোমাদের গ্রামের যত মেয়ে ছেলে আছে সবারই খাওয়ালিও সে টাকা পয়সা ফুরবে না। বলো কি? এ কাকা, সেরকমই ব্যাপার স্যাপার। তা ভাবলাম প্রথম উত্তর পাড়া দিয়ে ঘুরে যাই, কোনো মেয়েটে পাই নাকি, নারী যাবো দক্ষিণ পাড়ায়। আরে মেয়ে তো আছে, তা কতগুলো মেয়ে লাগবে শুনি? বেশি লাগবে না, দুটো হলেই হবে। কপাল খুলিছে মনে হচ্ছে। মেয়ে দুটোর বিয়ে যদি এই জায়গায় দিয়ে দিতে পারি, সারা জীবন কোনো কাজ বাজ করা লাগবে না। আরে একা একা কি ফুসফুস করে, একটু জোরে কথা বলো, আমরা একটু শুনি। বলছি মেয়ের কিরকম কি ডিমান্ড তোমাদের? আরে এরকম কথা বলছো মনে হচ্ছে তুমি ঘটক। আরে ওইসব কথা ছাড়ো, তোমাদের তো আমি মেয়ে মনে করো খুঁজে দিতে পারি। মেয়ে মোটামুটি আমার এরিয়ার ভিতরেই আছে। তাহলে তো ভালো হলো, আর বেশি তো যা লাগবে না। তা বলো মেয়ে কিরকম দেখতে হওয়ার দরকার? মোটামুটি সুন্দর হলেই হবে। আছে তোমাদের গ্রামের সুন্দরী মেয়ে? আর দেনা পাও না? দেনা পাও না কিচ্ছু লাগবে না, মেয়ে খালি দেখতে ভালো হলেই হবে। খালি একটা ডিমান্ড, মেয়ে যেন তার বরের সাথে ঝগড়া না করে, বুঝতে পারিছো? কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে কাকা? আমার দুটো মেয়ে আছে, দেখতে ভালো শুনতে ভালো, তোমরা যেরকম বলিছো সব দিক দিয়ে মিলিয়ে গেছে। এখন তোমরা যদি দয়া করে আমাদের বাড়ি গিয়ে মেয়ে দুটো দেখো, তাহলে কিন্তু হয়। হোকা, বলো কি তোমার বাড়ি মেয়ে আছে? আরে আমার দুটো মেয়ে। তাহলে তো খুব ভালোই হলো, কালকে সকালে বিয়ে। আরে বাবা, মেয়ে না দেখে কি করে পছন্দ করলে? আরে কাকা, তুমি যদি এত ভালো হও তা তোমার মেয়ে দুটো তো আরো ভালো হবে। তাই নাকি? তা চলো কাকা, তোমাদের বাড়ি গিয়ে মেয়ে দুটো দেখে আসি। চলো তালি। এই শোনো, আগে তুমি বলে দিচ্ছি, বুঝছো? আমার বউ মারা গেছে 2 বছর হয়েছে। মেয়ের কিন্তু মা নাই, আমি একাই, বুঝতে পারিছো? কাকা কোনো টেনশন করে না, সামনের 34 মাস আসতে আসতে তোমার আর একা থাকতে দেবো না, বুঝতে পারিছো? মেয়ে দুটোর বিয়ে হয়ে গেলে তোমারও ঘপাত করে বিয়ে করাই দেবো। বলো কি তুমি? ঠিক বলছি গো, ঠিক বলছি। তাহলে আমি রাজি, বুঝছো? ছেলে আমার দেখার দরকার নাই। আমি তোমাদের দেখে বুঝে ফেলাইছি ছেলে দুটো কিরকম ইন্টেলিজেন্ট হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, বাড়ি চলো, আমাদের বাড়ি মিষ্টি মুখ করবা। কাকা বললি হবে না, তুমি কিন্তু ভারী রকটের লোক। সে তো একটু একটু আসি আমি, সবাই বলে পাড়ার লোকজন। চলো আর দেরি করে না, তাড়াতাড়ি চলো, শুভ কাজ সেরে ফেলো। চলো তালি। এবারে যদি বিয়ে দিয়ে দিতে পারি, সামনের বছর বলে আমারও বিয়ে করাই দেবে। ভগবান, এই বাড়ির মেয়ে যেন ভালো হয়, তাহলে আর এদিক ওদিক ঘোরা লাগবে না। মেয়ে খোঁজা মোটামুটি মনে হচ্ছে গুপ্তধন খোঁজার মতন। কতদিনের স্বপ্ন আমার ভালো ঘরে মেয়ে দুটোরে বিয়ে দেবো, সে স্বপ্ন মনে আমার পূরণ হতে চলেছে। মেয়ে দেখতে গেলে কমসে কম মিষ্টি তো খাতি পারবানি। আর কিছু না হোক, মেয়ে পছন্দ হোক আর না হোক, লাল চান পায়ে হাট, মেয়ে দেখতেই হবে। পছন্দ না হলে আবার অন্য গ্রামে যেতে হবে। আরে পাদুদা, আমার মন বলছে এখানেই পছন্দ হয়ে যাবে। তাহলে তো ভালো হয়, বেঁচে যাই। যাই দেখি কি অবস্থা। বলছি কি দিদি, পুষ্পা সিনেমা দেখতে যাবি? যাবো বোন, চল তুই আর আমি দুজনে মিলে পুষ্পা সিনেমা দেখতে যাব। খুব মজা হবে। ঠিক বলেছে দিদি, খুব মজা হবে। বাবা বাড়ি আসলে বাবার কাছ থেকে টাকা চেয়ে তারপর দুজনে যাবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, ঠিক আছে। মা আলো, কি হয়েছে বাবা? খুব খুশির সংবাদ আছে রে, খুব খুশির সংবাদ আছে। কি বলছো বাবা, কি খুশির সংবাদ? তোদের জন্য সম্বন্ধ এসছে। আমরা বিয়ে করবো না। কেন মা? ছেলে ভালো, ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে। আমি আলোরে ছাড়া থাকতে পারবো না। আমি কালোরে ছাড়া থাকতে পারবো না। আরে বাবা, সেটাই তো খুশির সংবাদ। সেটা আবার কি খুশির সংবাদ? খুশির সংবাদটা হলো একই বাড়ি, দুটো বিয়ে। মানে ছেলে একা দুটো বিয়ে করবে? আরে মা না, তারা দুই ভাই,
দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে হবে, তারাও খুঁজছে একই বাড়ি দুটো মেয়ে হলে পরে ভালো হয়। তাহলে ঠিক আছে, কিন্তু বাবা তোমার ছেড়ে যে আমরা যেতে পারবো না, তোমার খেয়াল কে রাখবে? আরে তারও ব্যবস্থা হয়ে যাবে। না না, ছেলের পক্ষকে আমরা বলবো যদি আমার বাবাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে দাও তাহলে আমরা বিয়ে করব, না হলে করব না। আরে মা ওরকম বলিস না, দেখ এমনি তোদের যা ডিমান্ড, একই বাড়িতে দুটো বিয়ে এরকম পাওয়া যায় না, অনেক কষ্টে বাষ্টে একটা সম্বন্ধ পাওয়া গেছে। এখন আরও একটা যদি ডিমান্ড ধরিস যে আমারে নিয়ে যাবি, তারপরে তারা যদি রাজি না হয় তারপরে কি হবে? তবুও তুমি বাড়ি একা একা কি করে থাকবে? আরে ও নিয়ে চিন্তা করিস না, আমি একটা না একটা ব্যবস্থা করেই নেব। না না, তোমায় একা ফেলে আমরা যেতে পারবো না। আরে আমার বন্ধু মধু আছে না, মধুকে নিয়ে থাকবো। ওই মধু কাকার কতদিন বা তোমার সঙ্গ দেবে বলো? আরে মধুরও বউ নেই, আমারও বউ নেই, দুজনে মিলে এক জায়গায় রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, সেটাই ভালো। না না, তবু আমরা ছেলে বাড়ির সঙ্গে একবার আলোচনা করে দেখবো, যদি তারা রাজি হয় তোমায় নিতে তাহলে অসুবিধা কি? আর যদি মা রাজি নাও হয়, তোরা কিন্তু না বলিস না, বুঝতে পেরেছিস? এরকম সম্বন্ধ খুঁজে পাওয়া যায় না, ছেলের বাড়ির লোকজন খুবই ভালো, কথাবার্তা বলে যা দেখলাম। তা কোথায় বাড়ি? ওই সামনে কাঠালিয়া গ্রাম আছে না, ওই কাঠালিয়া গ্রামে। ও, যেখানে সিনেমা হল আছে সেখানে? একদম ঠিক ধরেছিস মা, একদম ঠিক ধরেছিস। তাহলে তো খুব ভালো, যত নতুন নতুন সিনেমা আসবে সবই দেখতে পাবো। তাহলে ছেলের বাড়ির পক্ষের লোকদের ডাকি ভিতরে। ও বাবা, তারা বাইরে আছে নাকি? হ্যাঁ। কিন্তু বাবা আমরা তো এখনো মেকআপ ফেকআপ কিচ্ছু করিনি। আরে মেকআপ লাগবে না, ওরা এমনিই দেখে যাবে। তবুও মেকআপ না করলে হয় বলো? আরে তোদের এমনিতেই যত সুন্দর দেখতে, মেকআপ লাগবে না, দেখলেই পছন্দ হয়ে যাবে। ঠিক আছে, ডাকো তাহলে। ভাইপো, ও ভাইপো, আসো দেখি ভিতরে আসো। কাকিমারা ভালো আছে তো? বলছি কাকিমা বলছো? আরে আমরা যে আমার কাকার জন্য মেয়ে দেখতে আসছি, তা কাকিমা বলবো না তো কি বলবো? ও তাই? ভাইপোরা, এই যে আমার দুটো মেয়ে, একটার নাম আলোমতি, একটার নাম কালোমতি। কিন্তু কাকা, তোমাদের মেয়ের নামের সাথে এ নাম শুট করে না। কেন ভাইপো? একজনের নাম দেওয়ার দরকার ছিল আলোমতি, আর একজনের নাম দেওয়ার দরকার ছিল সূর্যমুখী। এই কালোমতি নামটা না শুট করেনি। তাহলে আধার কার্ড অফিসে গিয়ে 500-700 টাকা দিয়ে নামটা চেঞ্জ করাই দিতে হবে। তাই করতে হবে, একজনের নাম আলোমতি আর একজনের নাম সূর্যমুখী। তোমরা না খুব মজার কথা বলো। বলছি আমাদের মেয়ে পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়ে পছন্দ। এখন তোমরা রাজি হলে পারে আমাদের কাকাকে নিয়ে আসবো দেখা করাতে। আমরা কিছু জানি না, বাবা যা বলবে তাই। দেখো ভাইপো, আমি তো রাজি, তোমরা কালকে নিয়ে এসো, দেখা হয়ে যাবে। কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি দেনা পাওনার ব্যাপারে, আমার যা গরিব পরিস্থিতি, আমি কিচ্ছু দিতে পারবো না। আরে কাকা, তুমি টেনশন করো কিসের জন্য? টাকা পয়সা কিচ্ছু লাগবে না, উল্টো আমরা তোমাদের দু পেটি বাংলার মাল দেবো, খেয়ে ড্যান্স করবা। কি বলছো, বাংলা দেবা? কেন, বাংলা খাও না? না মানে কিনে কোনোদিন খাই না, যদি কোথাও ফ্রি পাই তখন একটু খাই। তাহলে তোমার বন্ধু বান্ধবদের বলে রেখো পার্টি জোরদার, দু পেটি বাংলা আসছে। বাবা, শুনে খুব শান্তি পেলাম। কিন্তু আমাদের একটা কথা আছে। কি কথা কাকিমা? কথাটা হচ্ছে গিয়ে আমাদের যেখানে বিয়ে হবে আমরা চাই আমার বাবা আমাদের সঙ্গে যাক। হ্যাঁ, তাতে অসুবিধা কি? আরে এই বাড়ি হচ্ছে ধর্মশালা, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। ধর্মশালা মানে ব্যাপারটা বুঝলাম না। দেখো, আমিও কিন্তু রক্তের সম্পর্কে এনাদের কিছু লাগি না, কিন্তু ইনাদের বাড়ির আমি সদস্য, বন্ধুত্ব হয়ে গেছে, এখন আমরা এখানেই থাকি। বাবা, ফ্যামিলিটা তো খুব ভালো, অনেকে থাকে। আমার বাবা দয়ালু মানুষ, যার সঙ্গেই বন্ধুত্ব হয় তাকেই বাড়ি রেখে দেয়। বাবা, আজকালকার যুগে এরকম একটা ফ্যামিলি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমাদের একটা শর্ত আছে, এই শর্তে যদি তোমরা রাজি হও তাহলে আমাদেরও মোটামুটি মনে করো ফাইনাল। কি শর্ত শুনি? আমাদের বাড়িতে প্রচুর লোক, সব লোকজনে রান্না করতে হবে কিন্তু তোমাদের দুজনার। হ্যাঁ হ্যাঁ, রান্না করা আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সারাদিন রান্না করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে মনে করো বিয়ে ফাইনাল। আরে আমার ব্যাপারে যেটা বলেছিলে মনে আছে তো? কি যে বলো কাকা, সামনের 34 মাস ঘুরতে পারবে না, তার আগেই তোমার সিঙ্গেলের তো ডাবল করে দেবো। কি বলছো, আমার বাবার বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ কাকিমা, তাহলে তো দুশ্চিন্তা যায়। মোটামুটি তোমাদের কথাবার্তা শুনে আমাদেরও বিয়ের কোনো আপত্তি নেই। এখন ছেলে আসলে দেখাশোনা হয়ে গেলে সেটাই ভালো হয়। কোনো চাপ নেবেন না কাকিমা, কালকে সকাল 10 ঘটিকায় আমরা নিয়ে আসবো। তাহলে এখন আমরা আসি। তা বাবা, প্রথমবার আমাদের বাড়িতে আসো, একটু মিষ্টি মুখ করে যাও। তা থাকলে দুটো দাও। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি ফ্রিজও নেই যে ফ্রিজের ভিতরে 2-4টে মিষ্টি রাখবো। আমরা গরিব মানুষ তো, তাই আর এই মিষ্টি ফিষ্টি বাড়ি এনে রাখা হয় না। তোমরা এক কাজ করো, বাড়ি বসো, আমি পট করে গিয়ে মোড়ের মাথার থেকে 2টো মিষ্টি কিনে নিয়ে আসি। না না, হ্যাঁ আজকে আর খাবো না, কালকে একবারে পাকা কথা বলতে এসে খাবো। ঠিক আছে। ঠিক আছে কাকিমা, আসি তাহলে। আসো আসো, ভালো থেকো। বলছি তোমাদের গ্রামে সিনেমা হল আছে না? আরে সিনেমা হল পুরো ঘরের কোনায়, সিনেমা লাগলেই বাড়ি গুদুম গাদাম করে আওয়াজ আসে। তাহলে তো খুব ভালোই হবে। ঠিক আছে, আসি, কালকে দেখা হবে। আচ্ছা বাবা, সকালবেলা এসে কিন্তু আমি বাড়ি বসে থাকবো তোমাদের জন্য। অবশ্যই কাকা, অবশ্যই। যাক বাবা, ঝামেলাটা গেছে। মেয়ে খোঁজা মনে হয় কি মুক্ত খোঁজা সমান। বলছি কি ফুটোদা, হ্যাঁ আমাদের কি বিয়ে হবে? কে জানে রে ভাই, সকালবেলা পাদু ভাইপো তো গেল মেয়ে দেখতে। আমার না বিশাল টেনশন হচ্ছে। তোর আবার কিসের টেনশন?
বলতেছি কি তোমার জন্য মেয়ে পালি পাতিও পারে, কিন্তু আজ যে আমার মাথায় যে চুল নাই, আমার কি কেউ মেয়ে দেবে? আরে ঘোড়া কপালে থাকলে সব পাওয়া যাবে, আর তোর মাথায় চুল নাই, ওর ব্যবস্থা হয়ে যাবে। ফল চুল লাগাই গেলি পারে মোটামুটি মেয়ে দেবে। সে তো নয় বুঝলাম, ফল চুল লাগাই বিয়ে করে বাড়ি আসার পরে বউ যদি দেখতে পারে আমি টাক মাথা, তাহলে বেলন দিয়ে বাড়বে না? আর একটা সম্পর্ক তৈরি করার আগে মিথ্যে জিনিস দিয়ে তৈরি করা কি ঠিক হবে? তাহলে বাপ তোমার আর বিয়ে করা লাগবে না, বুঝছো? বাড়ি বসে কেতা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো। হ্যাঁ এরকম বলে না ফুটোদা, আমার বিশাল টেনশন হয়। আর এইসব লুঙ্গি ভুঙ্গি ভালো করে ঢেকিয়ে থাও। কিরকম বইছিস? ভাবতেছি বিকেলবেলা একটা নতুন লুঙ্গি কিনবো, মোটামুটি এই লুঙ্গি পরে আর কাজ চলতেছে না। তুই লুঙ্গি দেখতেছিস, আমি টেনশনে বাঁচতেছি না। ওদিকে কি পাদু ভাইপো কি করলো কি না করলো, আমার পুরো টেনশন উঠে গেছে। আরে পাদু যখন গেছে একটা ব্যবস্থা ঠিক করেই আসবে, বুঝতে পারিস? আরে ভাই অত সোজা না আজকালকার মেয়ে খোঁজা, মোটামুটি সমুদ্রের ভিতরে ঝিনুক খোঁজার মতন। তা ঠিক কথা বলিস, যেখানে যাও সেখানে লাইন প্রেম প্রীত। এই মোবাইল এসে এসে দুনিয়াটা পুরো খারাপ হয়ে গেছে। যত ছেলে মেয়ে দেখো সারাদিন হ্যালো বাবু খাইছো, হ্যালো সোনা খাইছো, এ ফোন করে করে মোটামুটি সব প্রেম প্রীত করে সব মেয়ে ছেলে পটায় পটায় বিয়ে করে ফেলায়। তোমার আর আমার কপালে মানে জটবে না, কে জানে কি হবে। তুমি তো কদিন আগে বললে বিয়ে করবে না, এখন তো দেখি আমার ভারী ভাব উঠিছে বিয়ে করার। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ভাই, এখন নয় বিয়ে করলাম না, বয়স হয়ে গেলে পরে তখন তো একটা সাথী দরকার। এই মনে কর কোথাও হাঁটতে যাবো, হাঁটতে পারতেছি না, হাগু আইছে, জল এনে দেবে কিডা, রান্না করে দেবে কিডা। তার জন্যই এই বয়সে বিয়ে না করলে পারে বুড়ো হয়ে গেলি তখন আর মেয়ে ছেলে পাওয়া যাবে? এমনি শালা এখন একটা মেয়ে পাওয়া যায় না, আর একটু বয়স হয়ে গেলি বাবা সবাই মানে তাকাবেও না। তোমার ওই কথা আমিও তো ভাবে রাজি হয়েছি, এটা আমিও তো ভাবিছিলাম সারা জীবন মোটামুটি সন্ন্যাসী হয়ে যাবার, বিয়ে থাক পারবো না। এ হাগুদার কথা দেখো, হাগুদা বলিছে কি বউ আর ঘরে উঠবে না, এখন দুই বউ ঘরে উঠছে, বুঝতে পারিস? তা সবাই যখন বদলাইছে তখন আমি বদলালি, আর অসুবিধা কি? তা ঠিক বলিস, বুঝতে পারিস? আজকে একটু ভাবিছি কি সেলুনে যাই একটু ফেসিয়াল করিয়ে মোটামুটি একটা মাথার একটা ব্যবস্থা করতে হবে। টুপি শীতকালে টুপি পরে গেলেও কিন্তু অসুবিধা নাই, কি বলো? সে ভাই তুই কি করবি তুই জানিস, পাদুর কাছ থেকে বুদ্ধি নিস, আমি এসব বলতে পারতেছি না। তুমি বলবা কি করে, নিজের মাথায় তো চুল রয়েছে, তার জন্য কোনো টেনশন নাই। এদিকে যে বন্ধু ভাই ব্রাদার এরকম মাথায় টাক নিয়ে পড়ে রয়েছে, সে বিষয়ে কোনো সময় ভাবো? আমার নাকি তোমরা 73 বছর ধরে এই চুলির দুশ্মন মানে টাকের দুশ্মন তেল বেশিছো, তা আমরা কিছু দাও যাতে আমার মাথায় চুল মুল গজাক। শোন, আমরা এইসব জানি না বুঝছিস, জানো ওই পাদু পাদু বানাইছিল, ওই যে হাগুদার দুটো বউ আছে না, ওই দুটো টাক হয়ে গেছিল, এই পাদু কি একটা তেল দেশে লাগাইয়ে মাথায় চুল এসে গেছে। কি বলো, এতদিন বলো নাই কেন আমারে? এই যে মাথায় টাক, হ্যাঁ লোকে দেখলে আমার কি একটা ভঙ্গি যে দেয়, মনে হয় কি আমার মনে হয় কি ওই সেরা কি যেন বলে কি হয়েছে, করোনা হয়েছে, সেরকম একটা ভঙ্গি মারি আমার দিকতে চলে যায়, কেউ আমার দিক ঘুরেও তাকায় না। আর তুমি এইসব মানে ওষুধ জানো তা আমার বলো নাই? আরে বলবো বলবো তা ভুলে গেছি, এইসব কথা কেউ ভুলে? আজ বাদে কাল মেয়ে দেখতে যাবো, এখন মাথায় যদি চুল না থাকে, ছি 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 ছি, মেয়ের বাড়ির থেকে আমার পছন্দ করবে, বলবে কি বুড়ো জামাইয়ের সাথে সারা বিয়ে দেওয়া যাবে না। তুই আজকে এক কাজ কর, পাদু আসলি পাদুর হাত পা জোড়ায় ধর, বুঝছিস? পাদুর কাছে আসে জিনিস, ও যদি দেয় না 2-4 দিনের ভিতরে চুল গজায় যাবে। সত্যি বলতিস? বিশ্বাস নয়, হাগুদার দুটো বৌরি শোন, পুরো টাক মাথা ছিল, ওদের মাথায় চুল এসে গেছে। আমরা পারি শুধু মানুষের চুল উঠোতে, কিন্তু গজাতে পারি নে। তাহলে আমার বউ আর তোমার বোন মাথার যে চুল উঠিছে, সে কাজ কি তুমি করিস? আরে না, ও কাজ কি না করিস তা কে জানে, আমি এসবের ভিতরে নাই। ওই শালা একই দিনে আমার মাথার চুল উঠে গেল, মানে কি নাকি লাগাইছে বুঝতে পারিস, তেল তুল, ওর জন্য মানে এই অবস্থা হয়েছে। আরে টাকের কথা ছাড়তো, এখন ওই যে পাদু ভাইবো কখন আসে তাই দেখ, রাস্তায় বসে রয়েছি। তাই তো ওই দুধ দিয়ে 2-3 জন আসতেছে, ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না। বলছি বিড়ি আছে নাকি? বিড়ি কালকে একটা রাস্তায় একটা পাইছিলাম, বিড়ির পিছন, সেটা খাইছি। বিড়ি কেনার আপাতত পয়সা নাই। একটু আগে বললি যে ফেসিয়াল করতে যাবি, তাতে পয়সা আছে, আর বিড়ি কেনার পয়সা নাই? কথাটা আছে সেটা না, 2 দিন পরে মেয়ে দেখতে যাবো, বিড়ি ফেড়ি খালি ঠোঁট কালো হয়ে যাবে না, বুঝতে পারিস? আর বিড়ির গন্ধ পাশ করে যায়ও না, এর জন্য ভাবতেছি কি 1 সপ্তাহ অবরোধ রাখবো বিড়ি খাওয়া। সে তোর কথায় তো আমিও রাজি, কিন্তু সকালবেলা যখন পায়খানাটা হয় না তখন একটা দিতেই হয়। সে কথার বলতি, ও টান তো দিতেই হবে, ওটা গ্যাস্ট্রিক ক্লিয়ারের টান। ওই যে আসতেছে মনে হচ্ছে পাদু। হ্যাঁ তাই তো, এ তো পাদু ভাইপো। ভাইপো তুই দৌড়াই আয়, কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। বলছি কাকা, ভালো খবর আছে, 200 টাকা দাও, দুজনে বিরিয়ানি খাবো। কি খবর ভাইপো, মেয়েটে পাইছিস? পাইছি মানে বিয়ে পুরো ফাইনাল। বিয়ে পুরো ফাইনাল করে আইছিস? পারবে না, নিজের কাকার জন্য তো করবে। এদিকে আমি বসে বসে শুগোই যাচ্ছি, আমার জন্য কোনো দরদ নাই, আমার জন্য কোনো মেয়ে দেখা নাই, কিচ্ছু নাই। আমি তো পরের মানুষ, আমার রক্ত তো কালো রক্ত। আরে কাকা ওরকম বলছো কেন? দুজনের জন্য দেখেছি বিয়ে পুরো একদম ঠিকঠাক মনে করো। কি বলছিস ভাইপো? হ্যাঁ আমার জন্য দেখেছিস? দেখেছি মানে বিয়ের দিন তারিখটা খালি বাকি আছে, আর মোটামুটি সব ক্লিয়ার। বলছি মেয়ে দেখতে কেমন? সোনার চাঁদ গো সোনার চাঁদ। বলছি কি মেয়ে কি রাজি বিয়ে করার জন্য? মেয়ে রাজি, মেয়ের বাবা রাজি, 14 গোষ্ঠীর লোক রাজি। বলছে কি মেয়ের বাড়ির লোক জানে যে আমাদের আগে বিয়ে হয়েছিল? মাথা খারাপ, ওইসব কথা বলা যায়? তারপরে বিয়ের পরে যদি সমস্যা হয়? আরে একবার 7 গল্লি হয়ে গেলি পারে, তারপরে আর কোনো চাপ নাই।
ঠিক বলেছিস রে ভাইপো, ঠিক বলেছিস। ওইসব নিয়ে কোনো ঝামেলা নাই। 5 তারিখের দিনটা ভালো, তো ওই দিন বিয়ে হবে তো। কি যে বলো কাকা, যেখানে পাদু আছে সেখানে বিয়ে হবে না বললি হয়? ভাইপো তোর পায়ে পড়ি রে ভাইপো। কেন, কি হয়েছে? তোর কাকারে বাসা, তোর কাকারে বাসা। এই টাক মাথা নিয়ে আমি কি করে বিয়ে করতে যাবো? আমার একটা মান সম্মান আছে কিনা? হ্যাঁ, পাছাড়ো আগে, পাছাড়ো তুমি। তুই ভাইপো যে করে হোক আমার মাথায় চুল গজানোর ব্যবস্থা কর, নালি যে এই অভাগা প্রাণে মারা যায়। আরে তুমি পাছাড়ো তো, আমি দেখতেছি কি করা যায়। আগে বল, আমার মাথায় চুল গজানোর জন্য একটা ব্যবস্থা করবি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো তুমি ছাড়ো। ভাইপো তোর আমি আমেরিকায় পাঠাবো, বুঝতে পারিস? কেন? তুই এই মানে টাক মাথায় যে চুল গজাতে পারিস, হ্যাঁ আমেরিকার সাইন্টিস্টরা পর্যন্ত এখনো পারেনি, তাহলে তোর আমেরিকায় পাঠালি পারে কত বড় একটা ব্যবসার উন্নতি হবে। কি যে বলো কাকা তুমি। না ভাইপো, তুই যে করে হোক মোটামুটি আমার মাথায় চুল গজানোর ব্যবস্থা কর। এই টাক মাথায় আমি বিয়ে করতে যেতে পারবো না। তা বলছি, হ্যাঁ ভাইপো, মেয়েটার নাম কি? একজনের নাম আলোমতি, একজনের নাম কালোমতি। এই আলোমতি যে আছে তার আমি বিয়ে করবো, আর আমি কালোমতি। আরে ঘোড়া, তোমার বয়স হয়ে গেছে, তুমি একটা করলেই হয়। আরে কাকা কোনো সমস্যা নাই, দুইজনে পুরো হিরোইনের মতন দেখতি। বলছি হ্যাঁ ভাইপো, আলোমতি স্টাইল মারে বেশি না কালোমতি বেশি স্টাইল মারে? আমার তো মনে হয় আলোমতি বেশি স্টাইল মারে। তালি ফাইনাল, আলোমতি ফাইনাল। আমি আলোমতির ছাড়া আর কারোরই বিয়ে করবো না। তুই খালি ভাইপো যে করে হোক আমার মাথায় চুলি গজানোর ব্যবস্থা কর, বাকি আমার আর সব আমি ড্রেসিং চেঞ্জ করে ফেলাবো। শোনো কাকা, আমার কাছে যে তেল আছে ওই তেল 2-3 দিন লাগালি মাথায় চুল চলে আসবে। তুই এতদিন দিস নাই কেন? এই এতদিন যে তোমার বউরি ডিভোর্স দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছিলাম, তখন যদি তোমার স্মার্ট দেখা যেত, ভালো দেখা যেত, তোমার বউ কি তোমার ডিভোর্স দিত? কথায় তাল আছে বললি হবে না। ভাইপো তুই জিনিয়াস রে ভাইপো, তুই জিনিয়াস। ভাইপো তা কবে যাবো মেয়ে দেখতি? কালকে সকাল 10 ঘটিকায়। ও মেয়ে না দেখতে গেলেই হয়, যত সুন্দর দেখতি ও তোমাদের এমনি পছন্দ হবে। তবুও একবার না দেখলি মনটা কিরম চনপন চনপন করতেছে। কালকে সকালবেলা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়বো। শোনো, তোমাদের দুজনেই বলতেছি, এই লুঙ্গি আর ওই তোমার ওই লাল আর সাদা জামা পরে গেলে কিন্তু মেয়ে পছন্দ হবে না, বুঝতে পারিছো? আজকাল লিয়ংকালের মেয়ে একটু সাজিয়ে গুজিয়ে যাবা, বুঝতে পারিছো? ওরা আবার ওই সিনেমা ভালো দেখে, হিরো হিরোইন ওদের আবার একটু বেশি পছন্দ, এর জন্য পুরো টপ টিপ হয়ে যাবা। তাহলে তো মনে হচ্ছে ড্রেস ম্যারেজ ভাড়া করে আনতে হবে না। ও সে তোমরা কি করবা কি না করবা সে তোমরা জানো। একদম সকাল 10টার সময় রেডি হয়ে যাবা। আর আমার ওই বিছনার তলে ওই সোজা একটা তেলের বোতল আছে, এই আমি লাল দিয়ে পাঠাচ্ছি তোমার কাছে, ওই তেল লাগাবা, বুঝছো? কালকে সকালের ভিতরে দেখবো অনেকখানি চুল গজায় যাবে। কি বলছিস ভাই, বই একদিনই মাথায় চুল গজায় যাবে? এ কি এরকম সেরকম তেল নাকি? পাদুর তৈরি, একদম জার্মানি তেল। ভাইপো তুই দূরে আছিস কেন? একটু কাছে আমি তোর একটু সেবা দিই। হয়েছে হয়েছে, হ্যাঁ আর তো আর করে না। যাই দেখি বাড়ি, বাবার একটু সুখবরটা দিয়ে দিই। বলছি ভাইপো, আমার কথা বলে হাগুদার কাছ থেকে 200 টাকা নিয়ে নিস, বুঝছিস? তোরা দুজনে বিরিয়ানি কিনে খা, আমরা দুজন খাই। আর এই যে চম্পা কাকা হা করে তাকায় থাকবে, তাহলে 300 টাকা নিয়ে নিস কেন? ঠিক আছে কাকা, ঠিক আছে। আমাদের বিয়ে হবে আমরা কোনোদিন ভাবতেই পারিনি। পাদু যেখানে আছে সেখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। একদম পুরো মনে করো বিয়ে ফাইনাল, খালি তোমরা কালকে গেলি একদম দিন তারিখ ঠিক হয়ে যাবে। এই ফুটোদা, ওই 5 তারিখ না কয় তারিখ বলিসলে? মানে ওই যে অমাবস্যা পূর্ণিমা নক্ষত্র গ্রহ সব ওই একদিনই পড়িছে, 4 বছরে একদিনই আসে ওই দিন। হ্যাঁ ওই 5 তারিখই। তাহলে এই একই মণ্ডপে 3টে বিয়ে। ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। আমরা আসি তাহলে। যা পাদু, সাবধানে যাস। চলে গাল, যাওয়ার সময় 3টে বিরিয়ানি নিয়ে যেতে হবে। এই একদম বিশাল খিদে লাগিছে সকালে হাঁটতে হাঁটতে। চলো। বলছি কাকা, রমেনের দোকানে 3টে বিরিয়ানি নিয়ে গেলাম, তুমি টাকা দিয়ে দিও। আচ্ছা ভাইপো যা। বলছি ফুটোদা, আমার না বিশ্বাস হচ্ছে না। আরে ঘোড়া, আমারই বিশ্বাস হচ্ছে না, তা তোর কি বিশ্বাস হবে? বলছি কি, একসাথে 2খানা গুড নিউজ পাইছি। কালকে সকালে আমার মাথায় চুল জ্বালাবে, আবার কালকে মেয়ে দেখতে যাবো। মোটামুটি মনে হয় 2025 সাল ভালোই যাবে। আমারও তাই মনে হচ্ছে রে ভাই, 2025 সাল আমাদের পুরো একদম তুফানের মতন চলবে। এবার একটু যদি ব্যবসায় একটু উন্নতি করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যায়। আমার ভাই আবার একটা ভয়ও করতেছে। তোমার আবার কিসির ভাই? বলতেছে এই বিয়ের দিন আবার ওই যে তোর বউ আর আমার বউ এসে আবার হাজির হবে না তো? যে কালাম দেশে হাগুদা, আমার তো মনে হয় না আসবে। ওরে ওরা হচ্ছে লজ্জা ছাড়া কুকুর, ওদের বাড়ি দিলেও কিচ্ছু হয় না। তা ঠিক বলিস, কে একা করতে কেন চলেই আসলো। বলছি বিয়েটা অন্য জায়গায় করলি হয় না? আমি ভাবতেছি তালতলায় যে মন্দিরটা আছে না, ওই মন্দির করে ফেলালি হয়। না না ভাই, মন্দিরই করা যাবে না, আমাদের ব্রাহ্মণ আছে তো। খালি এই বিয়েতে বুঝছো মাইক ফাইক আনা যাবে না। মাইক ফাইক আনলি পারে মোটামুটি জানাজানি হয়ে যাবে। কোনো মতে ঘরের কোনায় তাবু টানাইয়ে 4-5 কাপড় কুপড় আর 4টে কলা গাছ কাটিয়ে মোটামুটি বিয়ে করাই দিলে হয়ে যাবে। আরে ঘোড়া, বিয়ে আমার বাড়ি হবে কেন? ওই বাড়ি হবে। ও বাবা, তাই তো, ভুলেই তো গেলাম। চল চল ভাই, তাড়াতাড়ি চল, একটু ফ্রেশ ওয়াশ করে আসি। চলো ফুটোদা, আমি ভাবতেছি তাকে একটু মালিশও করে আসবো। চল ভাই চল, তাড়াতাড়ি চল। আরে ফুটো ভাই, তুই এইখানে? আরে হাগুদা, আসো আসো, ভালো একটা খবর পাওয়া গেছে। আরে সকাল থেকে তোদের খুঁজছি, আসার সময় পাদু বললো তোদের জন্য নাকি মেয়ে দেখিছে, বিয়ে নাকি পুরো ফাইনাল। তোমার কি মনে হয় হাগুদা আমাদের বিয়ে হবে? কি যে বলিস, একদম কেতা কম্বল মুড়ি দিয়ে হবে। বলতেছি বিয়ের দিন আমার বউ আবার ঢ্যামনার বউ আবার আসবে না তো? ও নিয়ে কোনো চাপ নিস না, আগের দিন যে ধোলাই দিছি শুনেছি নাকি 3 জনে নাকি ইঞ্জেকশন লাগাইছে। এইসব সিক্রেট খবর পাও কোথাতে? তোদের কাছে খালি লোক আছে নাকি? আমার কাছেও আছে। বলছি আমার নাকি মাথায় চুল গজাবে, পাদু নাকি কি তেল দেবে। ও বাবা, তা জানিস না তুই? পাদু যে মাথায় চুল গজানো তেল দেয় সেটা তো আমি জানতাম না। দেয় দেয়, সময় মতন দেয়। ও আগের থেকে খালি খালি এইসব তেল ফেল নষ্ট করে না, বুঝছো? অনেক কলকাটি করে এই তেল বানানো শিখিছে ও।
চল চল বাড়ির দিকে চল, সকালে তোদের খুঁজে পাচ্ছি না, আমার তোরা আবার কোথায় গেলি কে জানে। বলছে হাগুদা একটা ছাগল কিনলি হতো না? ছাগল দেবার কি করবি? এই মানে তুমি বিয়ে করতেছো, আমি বিয়ে করতেছি, ঢ্যামনা বিয়ে করতেছে, তিনজনে একসাথে বিয়ে করতেছি, এই গ্রামবাসীর একটু ছাগলের মাংস না খালি হয়? তা খুঁজে দেখ কোন বাড়ি মরা মরা ছাগল আছে, মানে আজ বাদে কাল মরে যাবে, সেরকম একটা মাল কিনে দুটো ভ্যাকসিন ইঞ্জেকশন দিয়ে 1 সপ্তাহ চালালি পারে, সেটা কাটিয়ে দিলি হবে না। দেখতেছি আমি খোঁজ লাগাচ্ছি। বেশি দামে মাল কেনা যাবে না, খরচা করা যাবে না, বুঝতে পারছিস? আর এই অনুষ্ঠানে সেরকম জোরদার করা যাবে না। তোর বউ মোটামুটি ঝামেলার বউ জানিয়ে গেলে আবার জ্বালা আছে, ও অনেক ঝামেলা। তুমি তো আসো শার্ট বাইরে দেবা, সে নিয়ে কোনো চাপ নাই। আগের দিন মান্দার কষাতে যে বাড়ন বাড়লাম না, বিরাট মজা পাইছি। চলো চলো তাড়াতাড়ি চলো। চল ভাই, আমার খিদে লাগিছে, তোদের জন্য খাই নাই আমি, চল। এত ভালোবাসো হাগুদা তুমি আমাদের? বালতি ভরা ভালোবাসা, চল চল তাড়াতাড়ি চল, লগ্ন বইয়া যাচ্ছে। অল্প বয়সে প্রীতি করিয়া হইয়া গেল জীবনেরও শেষ, ও বন্ধু হইয়া গেল জীবনেরও শেষ। বন্ধুরা তোমরা কালকে রেডি থাকো, বুঝতে পারিছো মেয়ে দেখতে যেতে হবে। আর বন্ধুরা তোমরা আশীর্বাদ করো রাত ভরের ভিতরে যেন আমার মাথায় চুল গজায় যায়, আর মেয়ের বাড়ির লোকজন যেন আমার পছন্দ করে। নাই তো আমার যে পরিস্থিতি, মোটামুটি হেরিকেনের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নাই। আরে চলো তো, টেনশন করিস না, তাড়াতাড়ি চল। এই ঘোড়া বাড়ির দিক চল, আমার ভারী খিদে লাগিছে, চল। চলে ঢেমনা তাড়াতাড়ি চল। চুলটা ভাবতেছি কালার করবো না, এরকমই থাকবে, তার কে জানে। পুরোনো একটা বাড়ি জামা কাপড় আছে, আয়রন করতে হবে, দেখি।